হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো আজকে ফার্স্ট টাইম তোমাদের সাথে একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব। তো চলো দেখা যাক কীরকম কী রেজাল্ট আসে। তো ফার্স্টে আমি একটা রিকর্ডের মিস্ট নিয়ে নিচ্ছি। মুখটাকে ভালো করে ক্লিন করার পরে এই মিস্টটা দিয়ে দিলাম। তো তারপর দিয়ে দিচ্ছি পন্ডসের একটা সুপার লাইট জেল, যেটা গরমকালের মেকআপে মানে সামার মেকআপে খুব ভালো যায় জেলটা। তো দেখতেই পাচ্ছ একটা সে ময়শ্চারাইজার নিয়ে নিলাম। তো এবার আমি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করব। তো যারা যারা মেকআপ আর্টিস্ট আছো তো তারা সবাই জানো যে মেকআপগুলো বসানোর জন্য আমাদের সিটিএম করাটা কতটা জরুরি, আর স্কিন প্রিপারেশনটা নেওয়াটাও খুবই জরুরি। তো এর জন্য আমি প্রথমেই সিটিএম করে নিচ্ছি। তো মুখটাকে ক্লিন করে এসে মিস্টটা লাগিয়ে তারপরে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করলাম। তো তারপর চলে গেলাম রিকোডের একটা প্রাইমার নিয়ে নিলাম। তো প্রাইমারটা অ্যাপ্লাই করছি। তো স্কিনে যেসব জায়গায় আমাদের ওপেন পোর্স থাকে সেই সব জায়গায় বেসিক্যালি দিতে হয় প্রাইমারটা। তো দেখে নাও আমি অ্যাপ্লাই করছি প্রাইমার। তো পুরো ভিডিওটা কিন্তু মিস করো না, এখানে আছে ছোট্টখাট্ট টিউটোরিয়াল আর সব কিছু কিন্তু এখানে দেখি প্রোডাক্ট আমি শো করেছি। তো ভিডিওটা কেমন লাগলো সব জানাতে ভুলবে না। আর তোমরাও কিন্তু এই ভিডিওটাকে ট্রাই করতে পারো। তো কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো দেখো এবার আমি রিকোডের স্ট্রোক ক্রিমটা নিয়ে নিলাম আর স্ট্রোক ক্রিমটা অ্যাপ্লাই করছি। এই স্ট্রোক ক্রিমটা দিলে কি বলো তো না, স্কিনের একটা ভেতর থেকে উজ্জ্বলতা মানে বাইরে বেরিয়ে আসে। তো চলো ফুল লুকটা দেখতে থাকো। স্কিন প্রিপারেশনের লাস্ট ধাপ একটা দিয়ে দিলাম, লাস্টে ফিক্সার এই একটা রিকর্ডের প্রেপ সেটগুলো এটা দিয়ে দিলাম। এবার 5 মিনিট অপেক্ষা করতে হবে। তো 5 মিনিটের পর চলে আসলাম। আজকে বেসটা করবো ক্রাইলন দিয়ে। তো দেখতেই পাচ্ছ একটা FS27 একটা শেড নাম্বার নিয়ে নিয়েছি। আর এখানে প্রো ওয়াটার ব্রাশটা আমি ইউজ করছি। প্রো ওয়াটার ব্রাশটা না খুব ভালো লাগে আমার, সব কিছুই আমি এটা দিয়ে অ্যাপ্লাই করতে পছন্দ করি। তো দেখতে থাকো পুরো ফুল লুকটা, যেখানে যেখানে আমার ব্ল্যাক স্পট আছে সেখানে সেখানে আমি দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা একটা কথা কিন্তু বলে রাখি যে ব্লেন্ডিং হচ্ছে কিন্তু সব কিছুর জাদু। যে কোনো কিছু আই মেকআপ বলো কি ফাউন্ডেশন অ্যাপ্লাই বলো, যে কোনো কিছুই বলো, তুমি ব্রাশ দিয়ে কিন্তু ব্লেন্ড করলেও কিন্তু তুমি একবার হলেও ব্লেন্ডটা চালাবে। তো দেখবে ব্লেন্ডারের জাদুটা কীরকম হয়। আর ভালো করে একটু ধৈর্য নিয়ে ব্লেন্ডিংটা করতে হবে। তো দেখতে থাকো। লাস্টে কিন্তু আমি একটুখানি টাচ আপ দেওয়ার জন্য ফরএভার 52 এর একটা আলট্রা ডেফিনেশন ফাউন্ডেশনটা ইউজ করে নিচ্ছি। তো এতে কী হয় বলতে, এতে না একটু বেশি উজ্জ্বলতা মানে বেড়ে যায় আর ফিনিশিংটা খুব ভালো আসে। তো দেখতে পাচ্ছ ফরএভার 52 এর একটা কন্ট্রোল মানে 4 কালার যে কন্ট্রোল প্যালেটটা আছে ওটাতে নিয়ে নিলাম। ওটা নিয়ে এখন আমি কন্ট্রোলিং করছি। আর এই সেম কন্ট্রোলের প্যালেট থেকে কিন্তু আমি হাইলাইটিংটা করে নিলাম। এবার হচ্ছে গালটা লাল লাল করার পালা। তো জাস্ট হাফজের এই চিক টিনটা নিয়ে একটুখানি গালগুলো লাল গোলাপি করে দিচ্ছি। এইবারই তো আসল পালা, এবার হচ্ছে মেকআপগুলোকে সেট করার পালা। এতক্ষণ যে মেকআপগুলো ব্লেন্ড করে যাচ্ছিলাম সেগুলোকে তো সেট করতে হবে তাই না, তার জন্য সেট করে নিলাম। সো গাইস এইবারে আসি আই মেকআপের পালা। তো আই মেকআপ করার আগে তো মাস্ট হচ্ছে কি আমাকে করতে হবে আইব্রো জেল। তার জন্য আমি একটা আইম্যাজিকের ডার্ক ব্রাউন একটা আইব্রো জেল নিয়েছি। তো সেটাকে দিয়ে আমি কিন্তু আইব্রোটা ড্র করে নিলাম। আর তারপরে যাবো আই মেকআপ। আর আজকে কিন্তু আমি আই মেকআপের টিউটোরিয়ালটা দেখাইনি। তো তোমরা যদি দেখতে চাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে বলো যে তোমরা কীরকম আই মেকআপ দেখতে চাইছো। তো আমি চেষ্টা করবো সেসব আই মেকআপ তোমাদের সামনে নিয়ে আসা। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আই মেকআপটাও ডান হয়ে গেল। তো দেখো এবার আমি কিন্তু যে লুজ পাউডারটা দিয়েছিলাম সেটা কিন্তু আমি ঝেড়ে নিচ্ছি ভালো করে এই বড় পাউডার ব্রাশটার সাথে। তো দেখো আমি কিন্তু ভালো করে একদম ঝেড়ে নিচ্ছি। তারপর কিন্তু আমি চলে যাবো কন্ট্রোরে। আর আমি কিন্তু একটা NYB থেকে মানে পার্পল থেকে NYBর একটা কন্ট্রোর শেড নিয়েছিলাম, ছোট্ট একটা কন্ট্রোর শেড নিয়েছিলাম, যেটা পাউডার কন্ট্রোল আমি করে নিচ্ছি। আর এইবারে আইম্যাজিকের টাচ ব্লাশ প্যালেট থেকে আমি একটু ব্লাশারটা দিয়ে দিচ্ছি চিকে। তো দেখতেই পাচ্ছ এবার আমি যে কটা পাউডারি প্রোডাক্ট দিয়েছি সেইগুলোকে ব্লেন্ডার দিয়ে সেট করে দিচ্ছি। তো লাস্ট ফিনিশিং এটা খুব ইম্পর্টেন্ট সেট করাটা। আর লাস্টে দেখো মোস্ট ফেভারিট পার্ট হচ্ছে হাইলাইটিং।
তো হোজোর এই হাইলাইটারটা দিয়ে আমি একটু হাইলাইটিংটা করে নিলাম। তো দেখো হাইলাইটিং দেওয়ার পর মুখটাকে এরকম সুন্দর একটা ফিনিশিং আসছে। এখন তো বাকি আছে লিপস্টিক। এই যে লিপস্টিক পরাও ডান, দুটো কালার মিশিয়ে একটা লিপস্টিক পরেছি। তোমরা যদি জানতে চাও এই লিপস্টিকটা শেড আমি কী করে বার করেছি সেটাও আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো, তো তোমরা কমেন্ট করে বলো অবশ্যই। কিন্তু এবার লাস্ট হচ্ছে ফিক্সার, এটা দিয়ে পুরো সেট করে আমি কিন্তু ল্যাশটা পরে নেবো। তো দেখো ফিক্সারটা দিয়ে দিলাম, আমি একটু ওয়েট করব, তারপর কিন্তু আমি ল্যাশটা পরে নেবো। আর দেখতে পাচ্ছ ওর মেয়েকে কিন্তু কোলে নিয়ে আমাকে করতে হচ্ছে, কারণ ও এতক্ষণ ঘুমাচ্ছিলো আর এখন ঘুম থেকে উঠে গেছে। এই যে একটা চোখে পড়েছে আর একটা চোখে পড়িনি। এবার দেখো দুটো চোখে পড়ে একটুখানি ঢং করছিলাম যে নর্মাল ক্যামেরায় কতটা সুন্দর লাগছিলো দেখতে। তো দেখো ড্রেস পরে চলে আসলাম। এবার তোমাদের ফাইনাল লুকটা তোমাদেরকে দেখালাম, কীরকম লাগছে কী লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো এবার তোমরা কীরকম ভিডিও দেখতে চাইছো কমেন্ট করে বলো, আমি অবশ্যই তোমাদের সামনে সেটা করার চেষ্টা করবো। টাটা।